আজ ভারতে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। সেই কারণেই আজকে সকালে আমাদের প্রতিটি এই আশ্রমের প্রতিটি যে শিক্ষা বিভাগ আছে সেগুলিতে জাতীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান করা হয়েছে এই দিবসটিকে মাথায় রেখে। এখন এখানে আমাদের মুখ্যত বিদ্যালয়ের ছাত্রদের যে মার্চ পাস্ট ইত্যাদি হলো, এরপরে এই অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি। স্বাধীনতা দিবস ভারতবর্ষের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বোধহয় যে কোনো দেশের বা যে কোনো জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হয় তার স্বাধীনতা দিবস। এখানে আমরা যারা বসে আছি তাদের মধ্যে মনে হয় আমার গুটি কত হাতে গোনা দু একজন থাকতে পারেন যারা হয়তো স্বাধীনতা দিবসের আগে জন্মগ্রহণ করেছেন, আর আমরা সবাই স্বাধীনতা দিবসের পরে প্রথম স্বাধীনতা দিবসের পরে জন্মগ্রহণ করেছি। আমরা হয়তো সেই যে লড়াই, সেই যে এক অদ্ভুত আত্মত্যাগের ইতিহাস তার মধ্যে ছিলাম না, কিন্তু আমরা সবাই সেই ইতিহাসের অংশীদার। তার যে সোনার ঐতিহ্য, তার ব্যাটন আমাদের সবার হাতে রয়েছে। যখনই প্রতিবার এই স্বাধীনতা দিবস উদযাপন গুলোতে আমরা অংশ নিই, আমরা শুধু এখানে নয়, সারা দেশ জুড়ে সারাদিন ধরে যে যেখানে অংশ নেন সবাই কিন্তু সেই ঐতিহ্যের মধ্যেকার যে সোনার ফসল তাকে আত্মীকৃত করে, তাকে সাথে নিয়ে অংশ নেন। এখানে তোমরা যারা ছাত্ররা বসে রয়েছে বা আমরা যারা বসে রয়েছি, আজকে যে দেশকে দেখছি সে দেশটা 1947-এর আগে এমনটা ছিল না। তার অনেক সমস্যা ছিল। বিদেশি পরাধীন হওয়ার যে সমস্যা সেগুলো ছিল, সে কথা তোমরা ইতিহাসে সবাই পড়েছ, ছাত্ররা আমরাও পড়েছি। এবং সেই কারণেই প্রয়োজন হয়ে পড়েছিল আমাদের সমস্ত কিছুকে আমাদেরই হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাওয়া এবং আমাদের পূর্বসূরি মহান পূর্বপুরুষেরা তাদের অপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে এই দেশে সেই ক্ষমতাটিকে নিয়ে এসেছে। কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্ব এসে পড়ে। তারা তুলে দিয়েছিলেন ক্ষমতার ব্যাটন, কিন্তু আমাদের হাতে যেটা এসেছিল সেটা যে শুধু ক্ষমতা নয়, সেটা যে দায়িত্ব, সেটা এত বছর পরেও আমরা বোধহয় সবসময় বুঝতে পারি না। সবসময় বুঝতে পারি না কথাটা অত্যন্ত সচেতনভাবেই স্মরণ করে বলছি। তার কারণ নিশ্চয়ই কোনো কোনো সময় আমরা বুঝতে পারি, আমাদের মধ্যে অনেকে বুঝতে পারেন। একটা দেশ বা একটা জাতি স্বাধীনতা পাওয়াটাই শুধু বড় কথা নয়, সেই স্বাধীনতার থেকে যা পেলাম সেটাকে যত্নে লালন পালন করে এমন জায়গায় নিয়ে যাওয়া দরকার যাতে পরে কোনোদিন আর পরাধীন না হতে হয়। স্বাধীনতা ও পরাধীনতার ডেফিনেশন পাল্টে যাচ্ছে। যারা এখানে 9, 10, 11, 12-এর ছাত্ররা আছো বা কলেজে যদি কেউ থেকে থাকো বা বড়রা, তারা বুঝতে পারছেন যে স্বাধীনতার সংজ্ঞা বদলে যাচ্ছে, পরাধীনতার সংজ্ঞা বদলে যাচ্ছে। আজকে সাংস্কৃতিক, অর্থনৈতিক ইত্যাদি পরাধীনতার সংজ্ঞা, দাসত্বের সংজ্ঞা এসে পড়ছে।
তাই আজকে যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের কাছে এই একটা দায়িত্ব থাকছে যে আমরা যেন নিজেদের প্রাপ্ত এই ক্ষমতাকে দায়িত্বে রূপান্তরিত করে সেই অনুযায়ী কাজ করতে পারি। ছাত্ররা বলতে পারে আমরা কি করব, আমরা দেখুন খুব ছোট, আমাদের তো তেমন কিছু করার নেই, আমরা বড় হই, তারপর না হয় যখন দেশ টেশ চালানোর ব্যাপার আসবে তখন করব। না, ওইটা ভাবলেই সমস্যা। ওই ছাত্র জীবন থেকেই নিজেকে তৈরি করতে হবে। আমার আচার আচরণ, আমার সদাচার, আমার নৈতিকতা, আমার অধ্যবসায়, আমার বুদ্ধির মার্জিত রূপের প্রকাশ, আবেগের নিয়ন্ত্রিত অভিব্যক্তি, এই সব কিছু দিয়ে আমাকে প্রকাশ করতে হবে, আমাকে বড় করে তুলতে হবে, যাতে কিনা ক্ষমতা রূপে থেকে অপব্যবহৃত না হয়, দায়িত্বে রূপান্তরিত হয়ে দেশকে তৈরি করে, আমাকে শান্তি দেয় এবং দেশের বিপন্নতায় মাথা তুলে দাঁড়াবার শক্তি দেয়। রাজনৈতিক, অর্থনৈতিক নানান দিক থেকে আজ বিশ্ব পরিবর্তনের মুখোমুখি। নানান অভিঘাত এসে পড়ছে আমাদের দেশের উপরে। সব দেশের উপরই নানানভাবে, পারস্পরিকভাবে আমাদের দেশের উপরে। কিছুদিন আগে একটি দুর্ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে আমাদের এক সংঘাতে নিয়োজিত করেছিল। সেটা যুদ্ধ নয় সেই অর্থে, কিন্তু সেটা আত্মরক্ষার তাগিদ, নিজের শক্তিকে মাথা তুলে অভিব্যক্ত করার এক যুগ প্রয়োজন। আমাদের সেনানীরা, আমাদের এই দেশে আজকের যারা এই উন্নতির লড়াইয়ে সামিল, রক্ষার লড়াইয়ে সামিল, তারা সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রাণ অপহৃত হয়েছে, সম্পদ বিনষ্ট হয়েছে, তবু তারা মাথা নত করেননি। এইরকম মানুষরা তোমাদের জীবন থেকেই আস্তে আস্তে বড় হয়েছেন। স্বাধীনতাকে তারা ক্ষমতায় না রেখে দায়িত্বে রূপান্তরিত করার চেষ্টা করছেন। সে কারণে এত সংঘাত অভিঘাতের মধ্যেও দেশ মাথা তুলে দাঁড়িয়ে আছে, দাঁড়াবার লড়াই করে চলেছে। শুধু এই একটা ঘটনাই নয়, স্বাধীনতার পর থেকে এরকম বহু ঘটনা দেশের বাইরে ভিতরে আমাদের এই শক্তির পরিচয় দিয়েছে, আমাদের এই দায়িত্বের পরিচয় দিয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনের এই অতি মহেন্দ্র লগ্নে আমাদের মধ্যে আমরা পেয়েছি এয়ার কমোডার সৌরেন মুখোপাধ্যায়কে, প্রাক্তন ভূতপূর্ব এয়ার কমোডার সৌরেন মুখোপাধ্যায়কে, যার জীবনের পরতে পরতে ছড়িয়ে আছে ক্ষমতাকে দায়িত্বে রূপান্তরিত করে দেশের প্রতিনিধি হয়ে সামনে দাঁড়ানো। এমন একজন মানুষকে দেশের স্বাধীনতা দিবস উদযাপনের এই লগ্নে পেয়ে আমরা ধন্য। আশ্রম বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। তোমাদের অনুরোধ করি এমনতর জীবন তৈরির জন্য, যাতে কিনা আমরা স্বাধীনতা দিবসকে স্মরণ করে আমাদের দায় না সারি, স্বাধীনতার শরীর হয়ে আমাদের দায়িত্বকে অনুভব করি, দায়িত্বকে প্রতিপালন করি। এই আমাদের আজকের দিনের শুধু শপথ নয়, যেন স্বপ্ন হয়। তাহলেই কিন্তু স্বামীজির যে নতুন ভারত, সে ভারত বেরোবে, জাগবে ও প্রতিষ্ঠিত হবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বন্দে মাতরম।